আজকে আমি করতে চলেছি আলুর দম। কড়াইতে সর্ষের তেল গরম করে এতে আমি তেজপাতা ও সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এক এক করে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দেবো সামান্য নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেবো। আলুগুলো একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো আদা বাটা। আপনারা চাইলে লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন, আমার বাড়িতে কেউ ঝাল খায় না বলে আমি অ্যাড করিনি। এরপর আমরা একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং মিষ্টি দিয়ে মশলাগুলো ভাজা ভাজা করে নেব। এরপর আমরা এতে অ্যাড করে দেবো কুচনো টমেটো। আপনারা চাইলে টমেটো পিউরি করেও অ্যাড করতে পারেন। এবার মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন কী সুন্দর মশলাগুলো আস্তে আস্তে কষে যাচ্ছে এবং কষে গিয়ে টমেটোগুলো নরমও হয়ে গেছে এবং মশলা কষে তেলও ছেড়ে গেছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাগুলো এখন গায়ে গায়ে লেগে গিয়ে কষে গেছে। এরপর দিয়ে দেবো আমরা জল দিয়ে এবার চাপা দিয়ে আমরা আলুর দমটি ফুটতে দেবো, যাতে ঝোলটা একটু টেনে নেয় এবং আলুগুলো নরম হয়ে যায়। দেখুন ঝোল টেনে নিয়ে আলুগুলো নরমও হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো শুকনো খোলায় ভেজে রাখা গোটা গরম মশলা এবং সামান্য ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নামিয়ে দিলেই রেডি আমার আজকের খুব সিম্পলভাবে আলুর দম। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।